প্রিয় বন্ধুরা, বিএম হরর স্টোরিতে তোমাদের স্বাগতম। আমি বিজয়। বন্ধুরা, আজ আমি তোমাদেরকে একটা সত্য ঘটনা শোনাতে চলেছি, যেটা শুনলে শরীর কাঁটা দিতে তোমাদের বাধ্য। ঘটনাটা পশ্চিমবঙ্গের এক পুরনো হাসপাতালে ঘটেছিল। নাম আমি বলবো না, কারণ আজও সেই হসপিটাল চালু আছে, আর সেখানে যারা কাজ করে তারা সবাই ওই ওয়ার্ডের নাম শুনলে ভয় পায়। ওই ওয়ার্ডের কোনায় ছিল একটা বেড নম্বর 13। ওখানকার লোকেরা বলতো ওই বেডে কেউ ভর্তি হলে 3 দিনের বেশি বাঁচত না। কেউ মারা যেত, আবার কেউ পাগলও হয়ে যেত। ওই বেডে ভর্তি হলে কেউ সুস্থ হয়ে ফিরত না। একজন নার্স ছিল, নাম ছিল তার মিনতি দাস। ও রাতে ডিউটি করতো একা। মিনতি এসব ভূত টুত বিশ্বাস করতো না। একদিন রাতে প্রায় 12টা বাজে একটা নতুন রুগী ঢুকলো। বয়স 22-23-এর বেশি না। রুগীটা গাড়ি অ্যাক্সিডেন্টের মাথা ফেটে গেছিল। ওই রুগীটার ভর্তি করা হয়েছিল বেড নম্বর 13-তে। রাত 1:30টার পরে মিনতি শুনতে পেল কেউ যেন নিচু গলায় কাঁদতেছে। মিনতি ভাবলো অন্য কোনো রুগী হবে, কিন্তু শব্দটা আসছিল ওই 13 নম্বর বেড থেকে। মিনতি গিয়ে লাইট মেরে দেখলো ছেলেটা ঘুমাচ্ছে, কিন্তু তার ঠোঁট নড়ছে, যেন কার সঙ্গে কথা বলছে ছেলেটা। মিনতি ভয় পেয়ে বলল, তুমি কার সাথে কথা বলছো? ছেলেটা চোখ খুলে তাকালো, চোখ দুটো পুরো ফাঁকা, মুখে একটুখানি হাসি। তারপর আস্তে বলল ছেলেটা, আপনি ওদের দেখতে পাচ্ছেন না? ওরা তো আমার পাশে দাঁড়িয়ে আছে। মিনতি সঙ্গে সঙ্গে পিছনে তাকালো, কিন্তু কাউকে দেখা পেল না। ঠিক সেই সময় ছেলেটা হঠাৎ উঠে নিজের ব্যান্ডেজ ছিঁড়ে ফেললো আর নিজের গলা চেপে ধরতে লাগলো, যেন কেউ তাকে শ্বাসরোধ করে মারতে চাইছে। সঙ্গে সঙ্গে ডাক্তাররা দৌড়ে এলো। সবাই চেষ্টা করলো ছেলেটাকে বাঁচানো। ছেলেটা ততক্ষণে নিস্তেজ হয়ে গেল। রিপোর্ট লেখা হলো শ্বাসরোধ মৃত্যু, কিন্তু শরীরে কোনো চিহ্ন নেই। তারপর থেকে মিনতি আর হাসপাতালে কাজ করেনি। সে বলতো, যখন সে ছেলেটাকে বাঁচানোর চেষ্টা করছিল, তখন তার কানে একটা মেয়ের গলা এসেছিল, ওই বেডটা আমাদের কেউ বাঁচাতে পারবে না। বন্ধুরা, এই ঘটনাটা কিন্তু পুরোই সত্যি। আজও সেই হাসপাতালের বেড নম্বর 13 খালি রাখা হয়েছে। রাতে ওইখান দিয়ে গেলে ঠান্ডা হাওয়া আর যেন কার কান্নার শব্দ পাওয়া যায়। তুমি যদি সাহসী হও তাহলে একবার গিয়ে ওই বেডে শুয়ে দেখো, কিন্তু মনে রেখো, সবাই ওখান থেকে কেউ ফিরে আসে না। চলো বন্ধুরা, ফিরে যাওয়া যাক আরেকটি নতুন সত্য ঘটনায়। বন্ধুরা, আজ যেই ঘটনাটা তোমাদের বলবো, এটা কিন্তু একদম সত্যি ঘটনা। ঘটনাটি ঘটেছিল হাওড়া জেলার এক ছোট্ট গ্রামে, নাম ছিল উদয়পুর। ওই গ্রামের এক ছেলে ছিল, নাম তন্ময় পাল। ছেলেটি ছিল একদম শান্ত স্বভাবের। ছেলেটি কলকাতায় এক প্রাইভেট কোম্পানিতে জব করত। তন্ময় প্রতিদিন রাত করে বাড়ি ফিরত লাস্ট ট্রেনে। একদিন রাত প্রায় 12টা নাগাদ তন্ময় ফোন করলো তার মাকে। ফোন করে বলে, মা, আমি ট্রেনে উঠেছি, আর 15 মিনিটের মধ্যে পৌঁছে যাব। তার মা তখন হাঁড়িতে ভাত গরম করছিল তার ছেলেকে খাওয়াবে বলে। কিন্তু সেই রাতটা ছিল খুব অদ্ভুত। বাইরে বাতাস জোরে বইছিল, আকাশ চমকাচ্ছিল খুব জোরে জোরে। মা বারবার দরজার দিকে তাকাচ্ছিল তার ছেলে কখন আসবে, কিন্তু তার ছেলেই এলো না। 1 ঘন্টা গেল, 2 ঘন্টা গেল, সকাল হলো, কিন্তু ছেলেটার কোনো খবর নেই। ভোরে গ্রামের লোকজন বলল রেল লাইনের পাশে একটা দেহ পাওয়া গিয়েছে। সবাই ছুটে গেল, আর সেখানে যা দেখা গেল তাতে সকলে শিউরে উঠল। দেখা গেল তন্ময়ের দেহ ছিন্ন ভিন্ন হয়ে পড়ে আছে, আর পাশে একটি পুরাতন ফোন পড়ে আছে। পুলিশ এলো, লাশ তুললো, রিপোর্ট লিখলো, কিন্তু মজার ব্যাপার হলো তন্ময়ের ফোনে শেষ কলটা রেকর্ড হয়েছিল, আর সেই রেকর্ডে শোনা গেল তন্ময়ের গলার পরে একটা অদ্ভুত হাঁপানোর শব্দ, তারপরে একটা মেয়ের হেসে ওঠার শব্দ, আর শেষে তন্ময় চিৎকার করে উঠল, কে আছিস তুই, কে? পুলিশ অনেক খুঁজে দেখলো, কিন্তু কোনো কারণ খুঁজে পেল না। তবে গ্রামের লোকজন বলে যে ট্রেনের কামরায় তন্ময় উঠেছিল, ওই কামরায় নাকি 10 বছর আগে একটি মেয়ে মারা গিয়েছিল। নিজের প্রেমিক ধোঁকা দেওয়ায় ট্রেন থেকে ঝাঁপ মেরেছিল। তারপর থেকে যে ওই কামরায় একা ওঠে, সে নাকি কোনো এক শেষ ফোন কল করে, আর সেই মানুষটা কোনো সময় আর ফিরে আসে না। এই ঘটনাটা কিন্তু একদম বাস্তব। তন্ময়ের কেস আজও পুলিশের কাছে রহস্য হয়ে আছে। তোমরা যদি বা রাতে ট্রেনে চড়ো,
একবার পিছনের কামরাটায় ভালো করে দেখবে, হয়তো তোমাদের দিকে কেউ তাকিয়ে হাসছে। বন্ধুরা, এই ছিল পরপর দুটি সত্য ঘটনা। বন্ধুরা, এই ছিল পরপর দুটি সত্য ঘটনা। আশা করি তোমাদের এই গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং কমেন্টে জানাতে বলো না গল্পটি কেমন লেগেছে এবং তোমরা তোমাদের জীবনে ঘটে যাওয়া সত্য ঘটনা কমেন্টে জানিও। আমি আমার এই চ্যানেলে বিএম হরর স্টোরিতে সবার সামনে তুলে ধরব।